হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত বিজ্ঞান পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে ভৌত বিজ্ঞানের মান 2 ও মান 3-এর যে প্রশ্নগুলি পড়তে হবে বা আসতে চলেছে, সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই এই প্রশ্নগুলি এখন থেকে রেডি করতে থাকো। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, মান 2-এর যেসব প্রশ্ন ইম্পর্টেন্ট খুবই। প্রথম প্রশ্ন, মোল বলতে কি বোঝায়? অথবা 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড উপস্থিত মোট পরমাণুর সংখ্যা গণনা করো। এখানে মোট বানানটা ভুল আছে, ঠিক করে নিও। 2 নম্বর, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? 3 নম্বর, উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় কি ঘটে? সমীকরণ সহ লেখো। অথবা সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের রাসায়নিক সমীকরণগুলি লেখো। পরের প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি লেখো। 5 নম্বর, ফাউন্টেন পেনের নিব চেরা রাখা হয় কেন? পরের প্রশ্ন, অম্লবৃষ্টি কিভাবে পরিবেশের ক্ষতি করে? সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, ব্রাউনীয় গতি কাকে বলে? পরের প্রশ্ন, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, বস্তু দুটির মধ্যে কার ভরবেগ বেশি? পরের প্রশ্ন দেখো, প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন? পরের প্রশ্ন, ব্রিজ কেলাস কি? এর একটি ব্যবহার লেখো। পরের প্রশ্ন, এসটিপিতে 51 জি ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার। ওই গ্যাসটির আণবিক ভর কত হবে? পরের প্রশ্ন, কার্যহীন বল কাকে বলে? তার আগে একটি প্রশ্ন আছে, জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়, উপযুক্ত সমীকরণ ব্যাখ্যা করো। তারপরে আছে, কার্যহীন বল কাকে বলে? একটি কার্যহীন বলের উদাহরণ দাও। এবার মান 3-এর জন্য যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, প্রথম, বার্নৌলি নীতি এর গাণিতিক ব্যাখ্যা দাও। অথবা বস্তুর স্থিতিস্থাপকতার প্রভাবকারী একটি বিষয় ব্যাখ্যা করো। হুকের সূত্রটি লেখো। ইয়ং গুণাঙ্কের মাত্রিয় সংকেত 1+1 করে থাকবে। সংকেত ভর কি? রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। প্রলম্বন ও কলয়েড দ্রবণের পার্থক্য। HCl অ্যাসিডের শনাক্তকরণ সমীকরণ লেখো। মিথাইল অরেঞ্জ ক্ষার দ্রবণে কি বর্ণ ধারণ করে? পরের প্রশ্ন, প্রমাণ করো যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে। পরের প্রশ্ন, নির্দেশক কাকে বলে? নাইট্রিক অ্যাসিডকে পরীক্ষাগারে কিভাবে শনাক্ত করবে? পরের প্রশ্ন, স্টোন ক্যান্সার কি? বলয় পরীক্ষায় উৎপন্ন যৌগের নাম ও সংকেত লেখো। সালফিউরিক অ্যাসিডের ব্যবহার। পরের প্রশ্ন, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি ও কেন? আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।